আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকে নতুন একটা আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে জানাবো যে শবে বরাতের রাত্রে এমন একটি আপনি আমল করবেন যে আমলে আপনি একজন হামজাদ বা একজন পরীকে হাজির করতে পারবেন। খুবই আপনার সহজ সাধ্য আমল রয়েছে এবং ছোট্ট একটা আজিমাত, 2 অক্ষরের আজিমাত। এই আজিমাত আপনি যদি পাঠ করেন তাহলে আপনার কাছে এসে হাজির হবে এবং তার দ্বারাই আপনি সমস্ত রকমের কাজ করিয়ে নিতে পারবেন। খুবই আপনার পাওয়ারফুল এবং সহজ, এবং শবে বরাতের রাত্রির জন্য আমলটি আপনারা করেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কামিয়াব হবেন। যারা অনেক আমল করেছেন এবং বিশেষ করে যাদের মুখস্থ বিদ্যা কম, যে যারা আপনার মুখস্থ করতে পারেন না, এর জন্য আমল করতে পারে না, তাদের জন্য আজকের আমলটি খুবই আপনার সহজ বা উপকৃত। কারণ মাত্র 2টা শব্দ দিয়ে আজকের আমল করতে হবে। তো কিভাবে আপনি আমল করবেন সেটা আপনাদেরকে জানাবো। তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। তো আমল করার জন্য আপনাকে কি করতে হবে? সাফ সুতরা পোশাক নিতে হবে এবং যে জায়গায় আমল করবেন সেই জায়গাটা পাক পবিত্র হতে হবে, এবং আপনার কাছে একটা আয়নার দরকার রয়েছে, এবং আপনার কাছে একটা তাসবির বা ছবির প্রয়োজন রয়েছে। এসব জিনিসগুলো আপনার লাগবে আমল করার সময়। তো আপনি কি করবেন যে আপনার শবে বরাতের রাত্রিতে আপনি ভালো রকম পোশাক পরিধান করে আপনি সেই জায়গায় চলে গেলেন যে জায়গায় কোনো রকম মানুষজন যায় না বা আপনার মানুষজনের শোরগোল সেখানে পৌঁছায় না, এইরকম একটি জায়গায় আপনি সেখানে চলে যাবেন। যাওয়ার পর জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে সেখানে আপনি ধূপ ধুনো দিয়ে দিবেন এবং আপনি যে একটা বিস্তার নিয়ে যাবেন বা মাদুর বা জায়নামাজ যাই হোক, আপনি সেখানে একটা বিছিয়ে দিবেন। বিছানোর পর আপনি কি করবেন যে একটা পরিষ্কার আয়না নেবেন এবং আয়নাতে কি করবেন, আপনার নিজের একটি ছবি বা ফটোকে আয়নায় লাগিয়ে দিবেন। লাগানোর পর আপনি আয়নাটা সামনে রাখবেন। সামনে রাখার পর আজিমত পাঠ করতে শুরু করবেন। তো আপনি এতটা খেয়াল রাখবেন, যদি আপনি হামজাদকে হাজির করতে চান তো দিলে খেয়াল রাখবেন যে আমি হামজাদকে হাজির করছি। যদি কোনো মানুষের রুহুকে হাজির করতে চান তাহলে আপনি মনে মনে ভাববেন যে অমুক মানুষের রুহুকে হাজির করছি। আর আপনি যদি পরি হাজির করতে চান তো আপনি চিন্তা করবেন যে আমি পরি হাজির করতেছি। এরকম আপনার পাক্কা একিন নিয়ে, পাক্কা বিশ্বাস নিয়ে আমল করতে শুরু করবেন, নিয়াতটা পাক্কা করে নিয়ে। এবার আপনি কি করবেন যে আজিমত পাঠ করতে শুরু করবেন। আজিমতটি হচ্ছে খিরনি খিরনা, খিরনি খিরনা, এভাবে আপনি আজিমত পড়তে শুরু করবেন। তো এই আজিমত যদি আপনি পাঠ করেন তাহলে দেখবেন পাঠ করতে করতে মাত্র 200 বার পাঠ করতে করতে দেখবেন আপনার সেই আয়নার মধ্যে আপনার ছবি ভেসে আসবে। এমন ছবি ভেসে আসবে যে আপনি সেটা দেখে ভয় পাবেন না। যদি আপনি হামজাদ আপনার হাজির করার জন্য করেন তাহলে হামজাদের ছবি আসবে, যদি কোনো রুহু যে মানুষের করবেন সে মানুষটার ছবি আসবে, এবং যদি পরি হাজির করতে চান পরির ছবি আসবে। তো সে আয়নায় আপনার ছবি ভাসবে এবং আমল করার সময় অবশ্যই আপনি যে ছবিটা লাগিয়েছেন সেই ছবির দিকে তাকিয়ে আমল করবেন। তো যখন দেখবেন আয়নার মধ্যে ছবি এসেছে তো তাকে আপনি জিজ্ঞেস করবেন, যা খুশি আপনি জিজ্ঞেস করতে পারেন, সে উত্তর দিবে, আপনার কোনো রকম অসুবিধা হবে না। এবং তাকে বলবেন যে তুমি আমার সামনে প্রকট হও। তো সে আপনার সামনে প্রকট হবে এবং তার সঙ্গে ওয়াদা করবেন, ওয়াদা করে নেবেন যে আমি তোমাকে যখনই ডাকবো তোমাকে আসতে হবে, আমি তোমাকে যা দিব সেটাই খেতে হবে, এবং আমার চারপাশের যে মানুষগুলো রয়েছে তাদের কোনো রকম ক্ষতি করতে পারবে না। এরকম ওয়াদা করে নেবেন, তার আশার নিশানি নিয়ে নেবেন, তারপর তাকে ইজাজত দিয়ে দেবেন, ছেড়ে দেবেন যে তুমি যাও, এখন যেতে পারো। তো এইভাবে আপনি আমল করবেন যে এক রাতের মধ্যে আপনি 200 মর্তবা পড়তে পড়তেই আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। তবে আপনারা আমল করলে অবশ্যই পাক পবিত্র হয়ে এবং সামান্য পরিমাণ হলেও আপনারা কি করবেন যে পরেজ করে আমলটি করবেন। পরেজের গড়বড় হলে আমলে ফল আপনার ঠিকঠাক আসে না, এর জন্য পরেজটা করবেন। আর রুহানি যদি আপনার থাকে আলহামদুলিল্লাহ, রুহানি থাকলে আরও ভালো। তো এইভাবে আপনি আমল করবেন, খুব সহজে আপনারা করে নিতে পারবেন। যদি প্রথম রাতে আপনাদের না হয় তো আপনারা আমলটা ছেড়ে দিবেন না, কয়েকদিন করবেন আমল, দেখবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আসবেই এবং আপনারা তার সঙ্গে কথাও বলতে পারবেন, আপনারা সমস্ত কাজও করিয়ে নিতে পারবেন। তো আপনি এই আমল দিয়ে পরি হাজির বা আপনার হামজাদ হাজির বা কোনো মানুষের রুহকে হাজির করতে পারবেন। খুবই সহজ সাধ্য আমল ছিল, আপনারা করবেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কামিয়াব হবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।